ওই যে জল্লাদ, আজকে দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহান নাকি এক পতিতাক বিয়ে করছে। এক বিয়ে করছে পতিতা, মানে কোনো মেয়ে ওর সাথে বিয়ে বসবে? ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো, ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে জড়িত ফাঁসি দিয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন? যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগিছে বা আনন্দ লাগছে এরকম। তখন বলতে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবি। মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জড়াবি। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, কামড়া ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলতেছে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতেছে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতেছে কে রে, দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, ই আমার চুলও দেখতেছে। তা আয়না বার করে চুল হেসে বলতেছে দেখো তোমার কাপড় চুপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করে এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে, আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবে তো। তখন মুসকি হাসিতে বলে তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতেন তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি কোন, আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনার সকলে বলবেন আল্লাহর জন্য। আমরা মরবো কার জন্যে? আরো জোরে সত্যি আল্লাহর জন্য যদি মরি। মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন? মনে দেয় এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলে গান করে, এই কয়েকদিন একটা গান বাড়াচ্ছে, এই এলাকার যুবকেরা পাশে কিনা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়াইনি, হারাম একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, গুরুদাসপুরে ওয়াজ করে যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো। করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। আমার সেক্রেটারি ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাকে গোটাল এলাকায় বদরশিদ মারা গেছে। এটা হলো 2007 সালে, 7 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম
যে এই সেক্রেটারির নাম ওরা যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি দু একজন চিনত আমাকে। তো ওই যদি আমি মরতাম তার শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি কি আছে, ওই যায় দেখেন হয়তো দোতলাক বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার সেক্রেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম পারে, কি করা যায়। তখন ওই 2007 সাল থেকে ওয়াজ করে যত টাকা পাই, ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দোতলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তালা। জোরে এখন কয়তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারু একটা টাকা দানও নেই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াজ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বদরশীদের নাম থাকবে। জোরে কথা কন না, গান কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই যে আব্দুল মুমিন কাউসারি যে মাদ্রাসা করছে, এই করাতে কি আপনারা রাগ করছেন? আপনারা বেজার হচ্ছেন? তা আমাকে যে গল্প শোনালো যে মাদ্রাসা করছে ঠিকই, মাদ্রাসার যে টিনগুলো দিছে, যে টিন দিতে করে কে দিছে? সে বাড়িওয়ালা কে আছে? সেটা একটাও নাই, এটি নাই। কোনটা বক্কর ভাই রে? আবু বক্কর ভাই। আপনি জানেন আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে 1 নম্বর সাহাবীর নাম কি? এই ভাই, এখন এটা কি উঠতেছে? ওটা ভাই আসেন, আসেন। না না, যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সেই নবীর ঘর। হ্যাঁ, আপনি কিছু দিবার চাচ্ছেন? না না, কিছু জায়গার মালিক আপনারা 4 ভাই মিলাই দিচ্ছেন। ইসমাইল হোসেন কয় ভাই? 4 ভাইকে দেখা লাগবে। আপনারা দেখেন আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য তারা জায়গা দিছে, তারা জায়গা দিছে। আমি তাদেরকে অনুরোধ করবো, বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করুক। দরকার আমিন। এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে টিন কয়টা লাগবে, আপনাকে 4 ভাগ দেওয়া লাগবে। কি করছেন? কিছুই না। আপনার নিজের বাড়ির জন্য, গোসলখানার জন্য, পায়খানার জন্য আপনার অনেক টাকা খরচ করছেন। আর এই নবীর ঘরত কয়টি টিন লাগবে? আপনারা দেন। আমি পৃথিবীর কারো কাছে মাদ্রাসা দেখাচ্ছি, আব্দুল মুমিন কাউসারের মাদ্রাসা দেখাচ্ছি, কারো কাছ থেকে লেখা আছে দান মুক্ত প্রতিষ্ঠান। আপনার 4 ভাই দিয়ে পারবেন, দেন। ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আপনার বাপ মা কবরে গেছে, তারা বলবে সন্তান আমার আসল কাম করছে রে। তারা কবর থেকে দোয়া করবে, রুহানি দোয়া, আল্লাহ কবুল করুক। বলেন 21 বাঙ্গি টিন আপনার 4 ভাই দিবেন। কি আছে? আপনাকে গাছ আপনারাই দিয়েছে, সবই আপনারা দিয়েছেন। টিনের জায়গায় এটা হাত চাললে হবে, তাহলে কি হবে? কোন আল্লাহ আসতে কোন জায়গা তো আপনাদেরই সবই থাকবে। আরেক ভাই কুটি কোন কোন? আল্লাহ আপনার বাপ মাকে যেন জান্নাত দেয়। জোরে করে আমিন। এমন সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার। যারা মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসার কাঠ দিছে, মানে যে টিন লাগানোর কাঠ পর্যন্ত দিয়ে দিছে, টিন তাদের কাছে আপত্তি করছি, তারা দিয়ে দেখ, পরপর যত কাজ এই গ্রামের লোকেরা করবে।
আপনার ঘরে আসল জায়গাটা দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ঘর, আল্লাহ তোমার নবীর ঘর যেখানে কোরআন তেলাওয়াত হবে। বলেন বাবা। মাদ্রাসার জন্য সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ বলেন। একবারে সবগুলোই সহযোগিতা করবে। আরগুলো দিব কারা, আরগুলো ইট লাগবে না, সব লাগবে না, আপনারা রাজি হন না কেন? চার ভাই মিলে দিবেন, সমস্যা কি? যদ্দু না, এখানে নাম তো নাম মানে দেওয়া লাগবে, টিনগুলো আপনাকে দেওয়া লাগবে। মানুষের যারা করতেছে 1 লাখ 2 লাখ করে দিতেছে, জানা হলো চাচাও থাকবে। চার ভাই মিলে আপনারা এখনো লাগবে, ইট লাগবে, ফ্যান লাগবে। যদ্দুরের একটা বলো, যদ্দুর বলতে আরগুলো দিবি কারা? আরো যে লাগবে না, আরো 2 লাখ টাকা। একজনও যাবেন না। এই সময় যদি কেউ যাওয়ার চেষ্টা করেন প্যারালাইসিস হবে জানেন। হ্যাঁ, আল্লাহর কোরআনের নবীর মাদ্রাসা কি মনে করতেছেন? একটা মানুষ ভালো ঘুমাইছে রে, আমার এলাকার ভালো মানুষ হয়েছে, সকাল উঠার পা পাতা পারতেছে না, পরে দেয় প্যারালাইসিস। 10,000 আপনি দাম হলে 1 লাখ আর আপনি 5,000 টাকা। আপনি কত দেবেন? তো তাহলে এটা 10,000 দিলে আপনার 2 কম দিলেন কি জন্য? যে হলে 1,20,000, আরগুলো দিবি কারা? ও কথা নেবো না, নিবেন। আরগুলো দিবি কারা? এখনো 3 লাখ টাকা লাগবে যে, ঘর বেঁচে খাওয়া লাগবে না। আপনারাই ভর দেবেন কে? আপনারা যদি এগুলাও যদি এগুলা পান, তাহলে প্রতিষ্ঠান করবি কাজ নিয়ে। সম্পূর্ণ ট্রেনের টাকা দেওয়া লাগবে আপনাদের। সম্পূর্ণ কয় হাজার? 1,21,000 1,21,000 দেয় দিব না মানে? না, জায়গা থাকার প্রতিষ্ঠান আরো যে লাগতেছে 3 লাখ টাকা লাগতেছে আরো। না, এই যে ভাইগুলার সবাই একটু সহযোগিতা করবেন, করবেন না? সবাই করবেন, 2,000 হ্যাঁ সবাই করবেন। এইরকম মাদ্রাসা মসজিদ সরকার না করে আপনাকে জন্য দিয়ে দিয়েছে, সবাই জান্নাত পাওয়ার আশায় সবাই দান করবে, জান্নাতের একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দিবে। নবীর ঘর মাদ্রাসা, বুঝতেছেন না? কোরআন যেখানে তেলাওয়াত হবে। আপনারাই যদি এরকম দুর্বল দান করেন, গ্রামের মানুষ কি দেবো? আপনাকে জামাই নাই? আছে জামাইগুলো হুজুরের এখানে আছে। এই যে তোমার লিস্ট আছে হুজুর। কোটি আপাতত 3 ভাই 30,000 করে দেন আপাতত। লেখেন 3 ভাইয়ের 30,000। লেখেন। আর কয় ভাই? 4 ভাই ওনা একটা পয়সা নাই তো উনি দিবেন। 4 ভাই উনি একটু গরিব মানুষ, একটু কম দিবেন। ওকিল জামাই ওকিল জামাই। মানে দিছে, কোথায় সে আসেনি? ওকিল জামাই আইছেন? ওকিল জামাই জুয়েল জামাই, জুয়েল বিপ্লব নাতিন জামাই, শহীদুল জামাই, এই হলে এই যে না না এটা না, এটা আরেকটা এই দিছে মাসুদ জামাই, আশরাফুল জামাই, একটু ধরে সবুজ জামাই। এ ধরবো করতে, না থাকলে ধরবি করতে হবে। ওই যে মাসুদ আইছে। এই মাসুদ বাবাজি কোন জায়গায়? হাত তোলেন তো দেখি। এই মাসুদ, ও আইছে আপনি কোন? টাকাই বলো ওঠেনি, কয় টাকায় উঠছে? কয় টাকা আছে? ওটা নাই কি লগত নেবেন না বাকি? নগদ না লাগবে, বাকি হলে যাও। না 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 না, নগদ যদি কারো কাছে না থাকে। আগের কালেকশন গুলো ওই যে ভাইয়ের বাচ্চা করছেন। কই মামা? আশরাফুল জামাই, সবুজ জামাই, ইমরান জামাই, শহীদুল ভাগ্নে, আলম ভাগ্নে, আরিফুল ভাই, বড় জামাই কাদের মুন্সি, বড় জামাই। যেগুলোর নাম বললাম অবশ্যই আপনারা শুনছেন। সভাপতি সাহেব ভাগিনে আপনি দিছেন তো? 50 না কোন একটা কোন দেখ দেখ, আপনি দিয়ে শুরু হোক। শোনেন হুজুর, দুইজনই চাকরি করে, বউ জামাই। এই যে কবরস্থান সভাপতি, এটা নানা বাড়ি। মসজিদের সভাপতি, তারপরে আপনি এই যে এখানে ইনশাল্লাহ আসছি, মানে মন ওয়াইফও প্রাণ চাকরি উজাড় করে করে। আমার ইচ্ছা আছে যে আমি করব এবং সর্বোত্তক সহযোগিতা করবে। এই জন্য দেখভাল করার দায়িত্ব তো আমার। এসে দেখলাম দুজন বেতন এখন পায় না। বাঁচতে ঘর তোলা সেজন্য হইতেছে তো না, চেষ্টা করব। দেখবেন তো পরে। এখন ঘর চালাবে কি দেয়? হ্যাঁ কোন একটা কয়ে দেন, দোয়া হোক। সভাপতি সাহেবের জন্য দোয়া হবে। উনি প্রাণ খুলে দান, এই জিনিসটা কি শোনেন, দান এটা জোর করে নেওয়া যায় না, জোর করে হয় চাঁদাবাজি। আর দান হচ্ছে অন্তরস্থল থেকে। নগদ দিলাম, হ্যাঁ, তারপরে আরো 10,000 লেখে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
হইলো না কই? হ্যাঁ, চুপ করেন তো। নগদে 2000 বাকি 10,000। জোরে বলেন মারহাবা। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, একবারে হয় না। মানে দুইজনই থাকি আর ফ্যান লেখেন হুজুর, ফ্যান লেখেন, তো একটা ফ্যান লেখেন। লেন, দুটো ফ্যান লাগে, 5টায়। না, আমার মা খুব অসুস্থ। জি। মা, আমি যখন আসি তখন আমার বাবা বলতেছে আমার বাড়ির যেতে হবে বাবা, আমি কি দেবো? তাহলে তোমার নামে কি লিখে দিয়ে আসবো? কয় তাহলে আমার নামে একটা ফ্যান দিয়ে আসো। তাহলে মার জন্য 2টা ফ্যান লেখে। এই দুটো ফ্যান মাশাআল্লাহ। আর আর চাপ দেন না, আর চাপ দেন না, এক লোক কত চাপ দেওয়া হয় না। মাদ্রাসায় 2000 টাকা নগদ, 10,000 টাকা বাকি, 2টা ফ্যান। জোরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে একজন খারাপ বলেন হুজুর একটা ফ্যান দেবো। ফ্যান এই গরমের মধ্যে মাদ্রাসায় একটা ফ্যান দিবেন, বাচ্চাদের উপর বাতাস হবে। আপনার আপনজন কবরে গেছে, আল্লাহ তাদের জান্নাতের বাতাস খুলে দিবে। দেন, নিয়ত করেন, নিয়ত করেন। 2000 ইট লাগবে, মাজা করতে 2000 ইট লাগবে। আপনি কি দিবেন? কি নাম? হ্যাঁ, রফিকুল ইসলাম। আল্লাহ নবীর ঘরে একটা ফ্যান। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর মাজার জন্য ইট দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে যে ইটটা বিছানার উপরে বাচ্চারা কোরআন পড়বে, কায়দা পড়বে, দোয়া করবে? এই নবীর ঘরের মাজার ঘরটা হলো আল্লাহ নবীর। মাদ্রাসা কার ঘর? আল্লাহ আল্লাহর না, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। ওই নবীর ঘরে মাজার জন্য ইট দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর ইট দেব, বলেন। আরে মনের মধ্যে শয়তান কি বলবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, এক পলকের ভরসা নেই। একটু নিয়ত করে বলেন, আপনাদের মধ্যে এমন কোনো দানবীর নাই, জামাই নাই যে 1000 ইট দিবেন? 1000 ইট। ওই যে শহীদুল জামাই আমার ধনী মানুষ, এই বাড়িরই জামাই। এই শহীদুল ভাই, শহীদুল কোথায়? শহীদুল বাবা হাত তোলো না কেন? জামাই, জামাই বাড়ি, এটা জামাই এটা হাত তোলেন। কোনটা? সেটা কি বলছে? মাদ্রাসার ঘর হয়ে গেল। আপনাদের মধ্যে গামছা দাদা করছেন, গামছা দাদা করছেন, আবার দলে করছেন। হালকা করছে, লাস্টে দিন শহীদুল ইসলাম। কষ্ট করে এই আল্লাহর এই নবীর মাদ্রাসায়, শোনেন, আল্লাহর এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। যে কটা ছাত্রী হবে তাদের হাতে একটা করে কোরআন শরীফ। ধরেন 50টা ছাত্রী, 50টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এক কোরআন মাত্র 500 টাকা। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। কোরআনের টাকা এখানে ভেন করব। কোন আল্লাহর পাগল পারেন একটা কোরআন শরীফ বাবদ? জামাই এই যে বাজান, এই যে বিশাল স্লিপ দিয়ে গেছে রে। দেখ জামাই হুজুর, জামাই ভাই শহীদুল ইসলাম 500 টাকা, বাকি দান 1000। আক্তার হোসেন 500, বাকি 1000। মাসুদ রানা 500, বাকি 1000। আশরাফুল ইসলাম নগদী 1000। ইমরান খান 2000। সবুজ বাকি 1500। লগদে 5000, বাকি 4500 তাদের পক্ষ থেকে দান করা হয়েছে। আল্লাহ তাদের সকলের দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাড়ির ভাই একটা আসে নাই হুজুর, আশরাফুল নাম, আশরাফুল ইসলাম এই বাড়ির, এই শরীকের। এই শরীকের আসেন না কেন? আপনারা আসেন না কেন? আপনার জায়গার উপর মাদ্রাসা হচ্ছে, বাপ দাদারা চলে গেছে কবরে, বাপ মা কেউ জীবিত নেই, আছে মারা আশরাফুল ভাই গেছে। আছেন, আশরাফুল ভাই তা আপনার দিতে কার্পণ্য করেন কেন রে? পরের জায়গা পরের জমি, বাপের জায়গা বাপের জমি, ঘর বানায় আমি রই, বাপ মা এখন মইরা গেছে, আমি তাদের কেউ নই। তাই নাকি? বাপের জায়গাত বসত করে আছেন, আর বাপের নামে মাদ্রাসা হচ্ছে, আর সেই মাদ্রাসায় দান করতে গেলে 50টা কোরআন শরীফ চাইছে আপনাদের কাছে। এক কোরআন মাত্র 500 টাকা দাম। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করতে পারবেন না? তাহলে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। দেন, আল্লাহ কোন পাগল আগে পারেন? আল্লাহ নবীর এতিম মাদ্রাসার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন।
এই টাকাটা ভিন্ন রাখা হবে, এই জায়গায় রাখা হবে। আসেন, কোন আল্লাহর পাগল পারবেন? বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। একটা কোরআন দানের সওয়াব তার বাবার আমল নামায় দান করে দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, মায়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে একটা হলো পর্দা। সবসময় পর্দার ভিতরে থাকবেন মা। পর্দার আমলটাই হলো মেয়েদের সবচেয়ে দামি আমল। জি, আলহামদুলিল্লাহ। 50টা কোরআন শরীফের দাম কত? বড় ভাইটার নাম কি? না, 50টা কোরআন শরীফের টাকা কত? না না না, আমরা বাজার থেকে 50টা কিনে নেব না তো। 50টা কোরআন শরীফের দাম 25,000। আমি বলছি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনারা কোরআন শরীফ কিনে এনে দিবেন সেই কোরআন নেব তাই। এখন ওনাকে বলেন 50টা কোরআন শরীফ 25,000 দিবে কেন সেটা বলেন। কি নাম ওনার? লিল্লাহে তাকবীর। জহুরুল ইসলাম 50 কোরআন শরীফ বাবদ 25,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, 50টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার এক বান্দা পাগল, একাই 50টা কোরআনের দাম 25,000 টাকা করবে দান। আল্লাহ দান কবুল করে নিয়ে তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মমতা খাতুন লেখা লাগবে, লেখা। মমতা খাতুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ লিখবেন না, কোরআন শরীফ বাবদ 1000, বুঝছেন? মেয়েদের মধ্যে একজন যান, এই আপনাদের মধ্যে আর কেউ আছেন একটা কোরআন শরীফ দিবেন? বাইরে সবচাইতে বড় দান, আজকে কিছু মনে করতেছেন না, হুজ্জাত আল্লাহকে কোরআন শরীফ হবে আপনাদের জান্নাতের দলিল। ধরে গেল সুবহানাল্লাহ। এই জন্য একটা কোরআন দিবেন নবীর এতিম মাদ্রাসায়। একা একজন 50টা কোরআন দিল, ওইটা কোরআনের টাকা মাদ্রাসার উন্নয়ন খরচ হবে। আর এই যে নগদ টাকা দিচ্ছেন, 2জন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। কথা কয় না, না মরলে জান্নাতে যাবে। আজ থেকে আপনাদের মরাটা কোনো গুরুত্বই হচ্ছে না, মরলেই জান্নাত ধরে। বাইসে থেকে কি লাভ রে? মরে গেলি কোথায়? কথা কয় না, মরে গেলে কবর না রে, মরে গেলে কবর আপনার খাঁচা থাকবে, খাঁচা। মনতেই রইলি খাঁচার আসে, খাঁচা দে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনাকে রে দেহ নামক খাঁচাটা কবরে যাবে, আর খাঁচার পাখি 2 জায়গা। কয় জায়গা? আপনার এখন জায়গা। এই যে ওয়াজের সময় বললাম, যারা আজকে জান্নাতের বাগানে বসেছে তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। হয়তো বলতে এতই সোজা, আর আল্লাহ যদি দেয় আমাকে আপত্তি আছে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ 3জন বান্দাকে নেবে, দেখেন আল্লাহ দয়াটা দেখেন, 3জন বান্দাকে হাসরের মিজানের কাছে নিয়ে যাবে। এক বান্দার নেকি আর পাপ ওজন করে দেখবে, পাপ আর নেকি সমান সমান। আল্লাহ কয় কে রে, তোর একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার পারতি, তোর দূরে যে সমান হয়ে গেল। এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই, আপনি যা করবেন তাই। আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাক যা। ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর একটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে। ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা, পাপের পল্লা দিয়া পল্লা ভারী, নেকি কয়টা, আর এক পাল্লা গোটা লিখলে পাপ। আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি? বলে আমার আগের নেকি পাপ সমান। তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে, আর আমার খবর তো জাহান্নাম, আমার খবর তো জাহান্নাম। আমি এখন কি করব? আল্লাহ বলতেছে এ বান্দা তাহলে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে,
দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নাই, পাপের পাল্লায় পাপ দেওয়া ভরা। আল্লাহ কয় তোর খবর কি? বলে আমি ডাহা জাহান্নামী। একটু খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা, আর প্রথম বান্দার একটা নেকি হলেই জান্নাত। ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন। আল্লাহ বলে কেন? বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই। সুবহানাল্লাহ। কারণ আমি তো জাহান্নামে যাবই, খামাখায় একটা নেকি নিয়ে আমার কি হবে, ওইটা আমি দান করে দিলাম। আল্লাহ বলো রে আরাফের বান্দাই, তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, যা তোর আমল নামায় নেকি দিয়া দিলাম, তুই এখন জান্নাতে যা। বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে। হাসরবাসীরা বলবে কত বড় স্বার্থপর, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকে একটা বারও তাকালো না। আসলেই তাকায়নি, এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি, জান্নাত থেকে বের হলি কেন? ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে জান্নাতের যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলে তুই কি চাস? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাবার চাই। আল্লাহ কয় যা, ওর এক নেকি দিয়ে তুই জান্নাতি, তোরও ছিলাই ও জান্নাতি। তার বান্দারা বলবে আল্লাহ বলে একটাও না, সবই তোমার দয়া, সবই তোমার কি। এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না বান্দা। তুমি আজকে ফ্যানের তলে ঘুমাতে পারতা, তুমি সেই ফ্যান অপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের ওয়াজ শুনেছো, এই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে, এখন পারে কি পারে না? পারে। কোন সময় এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো। মনে করো না আমার নেকি দিয়া, রোজা দিয়া, দান দিয়া, সদকা দিয়া আমি জান্নাতত যাবো, এত সোজা না। আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাতত যাবা। জোরে কারণ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব একজন কবি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার দিনে কিন্তু এরকম শীষ পেনা ছিল না, বুঝলেন। এই কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে তারা এক কবিতা লিখতেন। তো কবিতা কি? আল্লাহর প্রশংসা লিখতেছেন, আল্লাহর প্রশংসা লিখতেছে। এই কেবল কলম চোবড়ায় কালি দিয়ে লিখবে। ইতিমধ্যে একটা মাছি এসে কলমের ওপর পড়ছে কালি খাওয়ার জন্যে। ধরেন কি খাওয়ার জন্যে? আব্দুল্লাহ ওয়াহাব চিন্তা করতেছে যে একটা মাছি যখন কলমের আঘাত পড়েছে, আমার মনে হয় মাছিটার কলিজায় তৃষ্ণা আছে। যতক্ষণ মাছি কলমের আগায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। সামান্য একটা মাছির উপর দয়া করে কলমকে ধরে আস। মাছি কালি চুষা খায় যেই গেছে, তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে হবে। এমন সময় ওই মাছি আবার মাছি পড়ছে। আব্দুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি, এজন্য আবার আছে, খাক কতক্ষণ খাবে খাক। মাছি কালি খায় যে উড়ে গেছে, তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে, আবার মাছি। কয়বার হলো? আপনি কোন রাগ হবি না? কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই শালা শয়তানি করিস, যে লিখবার চাই তখনই তুই কলমের আঘাত পড়িস না। আব্দুল্লাহ কয় ওর হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই, যতক্ষণ পর্যন্ত মাছি কলমের আগায় ততক্ষণ কলম নড়ায়নি। মাছি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে আল্লাহ আশরাফুল মখলুকাত হয়ে সামান্য একটা মাছি পড়লাম কলমের আগায় তিনবার, এরপরও যে বান্দা লড়াইলো না, ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। একটা মাছির ওসিলায় আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন। তো আল্লাহ তাকে ওসিলা খুঁজবে রে ভাই। আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছেন, একটা ওসিলা। হ্যাঁ, আপনাদের কাছে একটু রুমাল যাক, গামছা যাক, যাই যা পারেন, একবার দিচ্ছেন আর একবার দেন। ব্যাংকে মানুষ একবার টাকা থই না, জানেন? একবার টাকা থই, টাকা বেশি করার জন্য আর একবার থই কি থই না। আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে। যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে। তাই বলবো ভিতরে গামছা নিয়ে রুমালদা যাও, যাই যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। জি, ওই যে আমার পরামানিক সাহেব, আমার কই মজুরের পরামানিক পিছনে এলা কিছু দেন ভাই কোনটা সেটা? মুরব্বি আমার কোন বাবা মুরব্বী কোন? এলা কিছু দেন বুঝতে পারবেন না? দিওর ভালো উনি। যা পারেন সেটা কোন না গায়ে। মাশাআল্লাহ, তো অল্প কিছু নয় তো, অনেক কিছু।
মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা কি জানেন? শত্রুতা না করে মিলেমিশে মাদ্রাসা সবাই চালাবেন। এটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিল, মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই জানানো হলো। কিন্তু আজকের টাকা দিয়ে যে মাদ্রাসা হবে তা না, আপনারা সকলে মিলেমিশে থাকবেন। কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে এর শত্রুতা আছে? আর একটা মাদ্রাসা নাকি পাশে গড়ে উঠছে, তো ওইটা যদি ছেলে মাদ্রাসা হয়, এটা মহিলা মাদ্রাসা করবে। কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে, সে ব্যবস্থাও করা হবে। এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তেছে না, রবীন্দ্রসঙ্গীত করছে, বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে, তা ঠিক নেই। আলহামদুলিল্লাহ আলামিন কি পড়তেছে? মেয়ে মানুষের পড়া। আমার মায়ের পড়া আমি দেখছি, পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নে, তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি। মা আমাকে বলছে, বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারলাম। আপনি ভুল কোরআন শরীফ সারা জীবন পড়েন, কোনো সব নাই, কিন্তু শুদ্ধ করে যদি সামান্য দুটো আয়াত পড়েন, এতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে এখানে মহিলা, যারা বড় বড় মহিলা, তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে। এ মাদ্রাসা এখানে টিকে থাক, আপনারা চান না ভাই? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা কয় না, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি? তা আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তো তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি, এখানে আফসোস কি আছে? ইন্নালিল্লাহ বলবো আমরা কখন? যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে। এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে করে ছাদ, রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ। আমরা চাইতে পারতেছি না। সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর, এখন আমরা ধান কাটতেছি, এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে। তো এখন দেখেন তো আল্লাহ পড়ছে বেকায়দা, একদল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নাই। এখন যারা ইরিগেশন ধান পাকছে না, আপনাকে ধান পাকতেছে না, এই সময় বৃষ্টি হয়। বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না, বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই, যেরকম ঠিক কিনা? এরা আম টাম যা ধরছে একটু ভাঙ্গা ভুঙ্গা সব শেষ করে দিয়ে দেবে। তো আমরা বলবো, আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না, লাভ হবে, রহমতের বৃষ্টি দাও, তাপমাত্রা কমায় দাও, ধরে কান আমিন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, সবাই ইস্তেগফার ফর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াকিল ওই যে ওকিলের নামে লেখেন। আর হলো জানালাম অন্যের বাঁচতে এবারে ওনারটা 5,000 জানে আলম 5,000, ওয়াকিল 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। আল্লাহ তোমার এতিম ঘর, নবীর ঘর, মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ আজকে মাদ্রাসার নামে নগদে বাগিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে, মাদ্রাসার ঘর নির্মাণে কাঠ দিয়েছে, টিন দিবে, আল্লাহ এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময় কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো, আবিদা সালিহা পদ্মানিসি কবুল করো।
আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার বাবাজি আব্দুল মুমিন কাউসারিকে আল্লাহ তুমি কবুল করো। নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতেছে আল্লাহ, তুমি তার সব টেনশন দূর করে রহমত বরকতের দরজা খুলে দাও। অত্র এলাকার সমস্ত মানুষকে